হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, পুচকুকে মানে রেডি করাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আজকে থেকে ওর পরীক্ষা শুরু। তো দেখো রেডি করাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা, তো ওদের স্কুল খোলা আছে। তো দেখো মানে সকালবেলা রান্না বান্না করা হয়ে গেছে। রান্না বান্না করে মানে ওর বাবা বাড়ি আসেনি, পুচকুর বাবা, তো রান্না বান্না করে সব বাসন টাসন ধুয়ে মানে খাইনি এখনও। এই যে পুচকুকে রেডি করাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমি মানে জামা টামা পরে তারপরে চলে যাব পুচকুকে নিয়ে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো যাদের ভাই বোন সবাইকেই পড়াতে পারো। যাদের ভাবছো যে ভাই নেই বা দাদা নেই, তারাও দিদিদের বোনদের পড়াতে পারো। তো দেখো আমি স্কুলে চলে এসেছি, এই যে বসে আছি সবাই মিলে একসাথে একটা রুমে। তো আমাদের বসার জন্য জায়গা করে দিয়েছিল। তো দেখো আবার স্কুল থেকে মানে চলে যাচ্ছি বাড়িতে। রাখি টাখি কিনেছি, পুচকু পড়াবে অনেককেই। তো তো দেখতে থাকো কাকে কাকে পড়ায়। আর পুচকুকে নিয়ে এসেছিলো ওর দিদি, মানে ও রাস্তা দিয়ে গেছিলো। তো আমি আসার সময় দেখছি ও রাস্তায় মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম তুই পুচকুকে নিয়ে যা, তাই জন্য আমি একা একা হেঁটে আসছিলাম। তো এই যে দেখো খেতে বসে যত ঝামেলা দেখেছো, একটুখানি মুখে দিলে মানে মুখটাকে পুরো ভরে রেখে দেয়, অফ করে থাকে। ভাত মানে খেতে ইচ্ছা করে না, সব কিছু খেয়ে নেবে কিন্তু ভাত মোটে খেতে চায় না। খাবার দাও দাও, কিন্তু মাংস টাংস হলে তাড়াতাড়ি করে খেয়ে নেয়। বুঝে পারি না আমি কেন। আর এই দেখো রাখি পরানোর পর্ব শুরু হয়ে গেছে। তো পুচকু আজকে পড়িয়েছে গোপাল ভাইকে, প্রথমে পড়িয়েছে, তারপরে পড়িয়েছে ওর দাদুকে, তারপরে বড়দিদিকে, ছোট দিদিকে। তো কারণ ওর কোনো ভাই বা বোন মানে ভাই বা দাদা নেই, তো তার জন্য এই যে দিদিদের পড়িয়েছে। তারপর গোপাল ভাই আছে বাড়িতে, তাকে পড়িয়েছে, আর দাদুকে পড়িয়েছে। তো যাদের দাদা বা ভাই নেই তারা মন খারাপ করে লাভ নেই, দিদি বা বোন আছে বা যেই থাকুক পড়িয়ে দেবে। তো এমন কোথাও লেখা নেই যে শুধু ভাইদেরকেই পড়াতে হয়, বুঝলে? মন খারাপ করে কেউ কারোর কোনো মানে দরকার নেই মন খারাপ করার। তো দেখো এখন দিদিদেরকে পড়াবে, দাদুকে পড়ানো হয়ে গেছে, গোপাল ভাইকে পড়ানো হয়ে গেছে। এখন পড়াবে হচ্ছে গিয়ে এই যে বড়দিদিকে পড়াবে। ছোট দিদিকে আগে পড়িয়ে দিয়েছে, এখন বড়দিদিকে পড়াবে। আর ওর দাদু দিয়েছিল ওকে 100 টাকা, তো খুব খুশি। আর এই দেখো রাখি পরে দৌড়াদৌড়ি করছে। আমি বলছি আয় একটু দেখাই। দুটো রাখি পরেছে, ওর 2 দিদি পরিয়েছে। দেখো এই দেখেছো, খুব খুশি। ও বুঝতেই পারছে না যে এটা কী হচ্ছে, আর ও তো রাখি পরাতেই পারছে না। এই দেখো সবাই মিলে ফটো তুলেছে, আবার হাত আমার লাগছে বলো রাখিগুলো। আর ওই যে আমার কাছে যারা পড়তে আসে তাদেরকেও পরিয়েছে, আমি কিনে দিয়েছি যে দাদা ডাকে, তো তাদেরকেও পড়ানো উচিত, তাই না? এখানে প্রাইভেট পড়তাম মানে টিউশনি, তো সেখানে আমি আমার যারা পড়তো ওখানে ছেলেবেলে, তো আমি সবাইকেই পড়াতাম রাখি, সবাই পড়াতাম আমরা। খুব মজা হতো তখন, আনন্দ হতো, তো সেইগুলো মিস করি খুব। আর এই যে পুচকু পড়িয়ে দিচ্ছে ওর দাদাদের, আমাদের পাশেই থাকে ওরা মানে। আর এই দেখো ওর ভাই আছে কিন্তু ওকে রাখি পরায়নি, ভেবেছে মানে বোনেরা পরায় হয়তো, তার জন্য ওর হাত দিয়ে প্রথম রাখিটা পরলো। তো ওর ভাগ্যে ছিল তাই যে বোনের হাতে রাখি পরবে, তাই জন্যই পড়েছে। দেখো আমার খুব ভালো লাগে মানে এই জিনিসগুলো। আরও কিছু কিছু মানুষকে মানে পুচকুকে দিয়ে পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি কিছু সমস্যার জন্য। তো আর এই যে দেখো ক্যাডবেরি দিচ্ছে, পুচকু বলছে কি মানে ক্যাডবেরি দিতে গিয়ে এটা আমার ক্যাডবেরি। আমি বলছি না তুমি দাও, এটা তোমার জন্য আছে ফ্রিজে। তো তারপরে দিল। তারপরে দেখো সন্ধ্যাবেলা ওরা চলে গেল পড়াটা থেকে। তো এখন 7টা বাজে, এখন ফুচকা নিয়ে এসেছি রাস্তা থেকে পুচকুকে নিয়ে গিয়ে। আর ফুচকা টুচকা খেয়ে দেখো পুচকু আবার চলে গেল একটা জন্মদিন বাড়িতে খেতে।
তো আমাকে বলেনি, বাড়ির 3 মেয়েকে বলেছে। তারপরে তো পুচকু চলে গেল আর আমি রুটি করতে বসে পড়লাম। রুটি করে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, পুচকু এসেছিলো। আর ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ।